হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্তা পরে শর্টস। তো দেখো, তোমাদেরকে আজকে বলবো মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান কেন করা হয়। চলো, আমি তো বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। তো যেতে যেতে তোমাদেরকে আজকে বলি যে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে কেন স্নান করা হয় বা গঙ্গাসাগরে স্নান করলে কি হয়। তো আমি এখন নদীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, গঙ্গা স্নানের উদ্দেশ্যে। এখন রাস্তায় আছি, চলো সামনেই নদী আছে। তো মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানের একটি পৌরাণিক তাৎপর্য রয়েছে। মা গঙ্গা যখন শিবের মাথা থেকে পৃথিবীতে এসেছিলেন, তখন তিনি ভগীরথকে অনুসরণ করেছিলেন এবং কপিলমুনি আশ্রমে গিয়ে সমুদ্রে যোগ দিয়েছিলেন। সেই দিনটি ছিল মকর সংক্রান্তির দিন। তো রাজা সাগরের অভিশপ্ত পুত্ররা মা গঙ্গার পবিত্র জল দ্বারা রক্ষা পেয়েছিলেন, তাই সাগরের নাম হয়েছিল গঙ্গাসাগর। তাই এই গঙ্গাসাগরে তো বিশাল বড় মেলা হয় মকর সংক্রান্তির দিনে। তাই এই গঙ্গাসাগরের দিন যারা যারা গঙ্গায় স্নান করে তারা অনেক পুণ্য লাভ করে। তাই বলা হয় যে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে যারা যারা স্নান করে তারা তো অনেক পুণ্য লাভ করে। সেই জন্য মকর সংক্রান্তির দিন পুণ্য লাভের জন্য গঙ্গাসাগরে স্নান করা হয়। তো চলো, আমি তো স্নানের উদ্দেশ্যে তো সকাল সকাল গঙ্গাসাগরের দিকে চলে এসেছি। তো আজকে তোমাদের পুরো নদীটা আজকে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে রূপনারায়ণ নদী, এটা কিন্তু গঙ্গাসাগর না, এটা হচ্ছে রূপনারায়ণ নদী। তো আমার বাড়ির পাশেই আছে রূপনারায়ণ নদী। তো মকর সংক্রান্তির দিন সকাল সকাল চলে এসেছি তো স্নান করতে। ভাবলাম তোমাদেরও হচ্ছে গিয়ে নদীটা একটু ঘুরিয়ে দেখাই, নদীটা কেমন কীরকম ঘুরিয়ে দেখাই। দেখো কতজন স্নান করছে, দেখতে পাচ্ছ। মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নান করলে, ইনফ্যাক্ট নদীতে স্নান করলে একটা খুব বড় পুণ্য লাভ হয়। সেই জন্যে মানুষজন মকর সংক্রান্তির দিন নদীতে সবাই স্নান করে। যারা দূরে দূরে গঙ্গাসাগরে যেতে পারে না, তাদের কাছাকাছি কোনো সামনাসামনি নদী থাকলে তারা নদীতে স্নান করে পুণ্য অর্জনের জন্য। তো এই পৌরাণিক কাহিনীতে বলা আছে যে গঙ্গাসাগরে, ইনফ্যাক্ট নদীতে মকর সংক্রান্তির দিন যদি স্নান করা হয় অনেক অনেক পুণ্য লাভ হয়। তো দেখো, এটা হচ্ছে রূপনারায়ণ নদী, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই রূপনারায়ণ নদীটা। এটা তো আমার বাড়ির পাশেই আছে রূপনারায়ণ নদী। মাঝে মধ্যে এখানে আসি, বাট আজকে মকর সংক্রান্তির দিন এসেছিলাম স্নান করতে, তাই তোমাদের নদীটা একটু ঘুরিয়ে দেখাই। চলো, দেখতে পাচ্ছ সামনে নদীটা কতটা সুন্দর। সামনে পাশে তো অনেক দোকান, হোটেল সব কিছুই আছে। সামনে পাকা রাস্তা আছে, তোমরা চাইলে আসতেই পারো নদীটা দর্শন করতে। সামনে অনেক দোকান আছে, হোটেল আছে। দেখো একটা বড় হোটেল আছে, এখানে সব কিছু টিফিন খাবার সব কিছু পাওয়া যায়। তোমরা চাইলে আসতেই পারো, এখানে নদীটা দর্শনও হবে, ঘোরাও হবে। নদীটা খুবই সুন্দর দেখতে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমার সঙ্গে থেকে পাশে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যারা যারা আমার ফ্রেন্ডস আছো তারা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি আমার নতুন ফ্রেন্ডস হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে ফার্স্ট টাইম প্রথমেই আপনার চলে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। তো আমি তো বাড়ির উদ্দেশ্যে এবার চলে এসেছি। দেখো, বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি, সামনেই আমার বাড়ি দেখা যাচ্ছে। বাড়ি চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।